আমরা জেনাটাকে একেবারে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক করে ফেলেছি। জেনাকে আমরা জেনাই মনে করছি না। একটা কথা মনে রাখবেন, প্রাসঙ্গিক কথা আসলো, ফেরাউন নাম শুনেছেন আপনারা? এ সবাই বলেন না ফেরাউন। ফেরাউন তার যেই রাজত্বটা পরিচালনা করেছিল 40 বছর সময় নিয়েছিল। কয় বছর? এই 40 বছর সময়কে সে 4 ভাগে ভাগ করেছিল। 4 ভাগে ভাগ করে প্রতি 10 বছরে এক একটা কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছিল, করেও ছিল। তাই 40 বছর 4 দফা কর্মসূচি ছিল। কয় দফা? ফেরাউন সর্বপ্রথম দফা হাতে নিল। 1 নম্বর দফা, এই এলাকার মধ্যে তার রাজত্বের আশেপাশের ভেতরে যারা আলেম শ্রেণীর মানুষ আছে তাদেরকে কারণে অকারণে হত্যা করো। নাউজুবিল্লাহ বলেন। কারণে অকারণে জ্ঞানী মানুষদের, যাদের ভিতরে আল্লাহর ঐশী গ্রন্থের জ্ঞান আছে, তাদেরকে ধরো, কারণে অকারণে তাদেরকে মারো। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে? এই কাজগুলো যারা করে তারা শয়তানের চাইতেও বড় খারাপ। 2 নম্বর কর্মসূচি ছিল যে শিক্ষা কাঠামোর সঙ্গে, ঐশী গ্রন্থের শিক্ষার সঙ্গে ছাত্র ছাত্রী যারা শিক্ষা করতে চায় তাদের সম্পর্কটা কেটে দাও। নাউজুবিল্লাহ পড়েন। 1 নম্বর ছিল শিক্ষা যারা দেয় শিক্ষককে হত্যা করো। 2 নম্বর ছিল শিক্ষা কার্যক্রমে আল্লাহর শিক্ষার সাথে মানুষের শিক্ষার ফারাক করে দাও। বর্তমান সময়ে এসে আমরাও দেখেছি যে আলেম ওলামাদেরকে ধরে ধরে কারণে অকারণে হত্যা করা হয়েছে। 2য় কর্মসূচি, এটা কিন্তু ফেরাউনের কর্মসূচি। কার? ফেরাউনের কর্মসূচি। 2য় কর্মসূচি, ঐশী গ্রন্থের শিক্ষা মানে কোরআনের শিক্ষা থেকে মানুষকে বিমুখ করে দাও। বর্তমানে আমরা দেখছি আরেক শয়তানের দ্বারা এই কাজ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর কর্মসূচি নিয়েছিল নারী পুরুষের অবাধ বিচরণ করে দাও, মানে সব জায়গায় সমান অধিকার দিয়ে দাও। চাকরির ক্ষেত্রে আজকে নারীও যেই কয়টা পুরুষও সেই কয়টা। নারী পুরুষ যখন নারী স্বামীর কাছে চাইতে সাহেবের কাছে বেশি থাকবে, স্বামীর চাইতে সাহেবের সঙ্গে মহাব্বত বাড়ার সম্ভাবনাটাই বেশি। সেখানে যদি সম্ভাবনা বেড়ে যায় তাহলে জেনার পরিবেশটা উন্মুক্ত হয়ে যাচ্ছে, জেনার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নারী পুরুষের অবাধ যখন বিচরণ হবে সেখানে জেনা হয়ে যাবে। 10 বছর যদি এভাবে চলতে থাকে, হামান এসে বুদ্ধি দিয়েছিল, বন্ধু এই 10 বছর তুমি জেনাকে একবার লিগাল করে দাও, লিগাল করে দাও সব জায়গায়। সব জায়গায় যখন লিগাল হয়ে গেল, লিগাল হয়ে যাওয়ার পরে কিছু অবৈধ জারজ সন্তান পয়দা হলো। আর এই জারজ সন্তানদেরকে বাছাই করে একটা দলীয় কেন্দ্রীভূত করো, তাদেরকে তোমার প্রতিরক্ষা বাহিনী, প্রশাসন বাহিনীর মধ্যে তাদেরকে নিয়োগ দাও। 4র্থ বছর মানে 4র্থ কর্মসূচি, 40তম বছর 31 থেকে 40 বছরে অবৈধ জারজ যত সন্তান আছে সবগুলোকে প্রশাসনে নিয়োগ দিয়েছিল এই ফেরাউন। আজও বোধহয় পৃথিবীতে এইরকম ফেরাউনি কায়দায় জারজ সন্তানগুলো প্রশাসনে নিয়োগ দেয়া নাই? আছে, আছে। এইগুলো যদি জারজই না হয়তো কেমন করে একটা কোরআনওয়ালা, একটা আলেম আলামা সাধারণ মানুষের বুকের উপরে তাক করে পিস্তল দিয়ে গুলি করতে পারে? কথা বলেন ঠিক কিনা? এইগুলো মানুষ হতে পারে না, এইগুলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। আল্লাহ তাআলা সঠিক বুঝ দাও, পড়ে না আমিন।